বহু সুগার পেশেন্টের না এটাই জিজ্ঞাসা থাকে, ডাক্তারবাবু কি খাবো কি খাবো না, একটা লিস্ট নিয়ে আসে। ডাক্তারবাবু আলু খাবো কিনা, পটল খাবো কিনা, এরকম। তা বেসিক প্রিন্সিপালটা সুগার পেশেন্টদের কি জানতে হবে জানেন? নাম্বার ওয়ান, সুগারের যদি কোনো টার্গেট অর্গান ড্যামেজ না থাকে, অর্থাৎ তার যদি কিডনি না ড্যামেজ হয়, লিভার না ড্যামেজ হয়, জাস্ট আনকমপ্লিকেটেড ব্লাড সুগার, খাওয়ারটাকে যেটা করতে হবে, কার্বোহাইড্রেট বা স্টার্চ জাতীয় জিনিসটাকে কম করতে হবে, প্রোটিন বাড়াতে হবে, এবং ফ্যাট আমরা যেরকম 15% খাই সেটা খাবে। তাহলে যাওয়া যাক, তাদের খাওয়ার হ্যাবিট কীরকম হবে। সকালে যেটা খাবেন, যদি রুটি খান একটা রুটিই খাবেন। সবচেয়ে ভালো হয় রুটির বদলে যদি অন্য কোনো ওটস বা অন্য কিছু খেতে পারেন। যেটা একদম আমাদের মিথ্যা ধারণা রয়েছে যে আলু খাওয়া বারণ, এটা কিন্তু ভুল ধারণা। সুগার পেশেন্ট আলু খেতে পারেন, কিন্তু পোর্শন সাইজটাকে নিয়ন্ত্রণ করতে হবে। ধরুন বড়জোর একটা স্ট্যান্ডার্ড আলু খেতে পারে সারাদিনে। বেশি আলু খেলে কি হয়, সেটাতে বেশি গ্লাইসেমিক ইন্ডেক্স থাকে, সুগার বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। ধরুন কেউ ভুল করে একটা মিষ্টি খেয়ে ফেললো, সেটি খুব ক্ষতি করলো সুগারের, সেটা একদম নয়। যদি কেউ ভুল করে মিষ্টি খেয়ে ফেলেন, ভালোবেসে নয়, ভুল করে, তাহলে কিন্তু সে দুপুরের খাবারটা যে পরিমাণ ভাত খায় সেটাকে কমিয়ে দিতে হবে। ঠিক একই কথা কিন্তু বিভিন্ন ফলের ক্ষেত্রেও প্রযোজ্য। বেশিরভাগ ফল সুগারের পক্ষে ভালো। আপেল খাওয়া যেতে পারে, আমরা পেয়ারা খেতে পারি, কিন্তু আমরা যেটা খেতে পারি না সেটা হচ্ছে কলা বেশি মাত্রায় খেলে বা তরমুজ, এগুলো খেলে কিন্তু সুগারের মাত্রা বেড়ে যায়। এবার আসুন আমের ব্যাপারে। আম তো আসতে চলেছে। আমের ব্যাপারে আগেও বলেছি, একটা চাকলা অর্থাৎ 40 গ্রাম আম আপনারা খেতে পারেন, কিন্তু একসাথে ধরুন জলখাবার বা দুপুরের খাবারের সাথে আমটা খাবেন না, ইন বিটুইন মিলস খাবেন। টোটাল ব্যাপারটা হচ্ছে সুগারের ডায়েটে একসাথে যাতে বেশি কার্বোহাইড্রেট না খাওয়া যায়, যাতে হঠাৎ করে সুগারটা পিকে না ওঠে, অর্থাৎ গ্লাইসিমিয়া যে হাইপারগ্লাইসিমিয়া হঠাৎ করে না হয়। ধরুন অনেকের একটা বাজে অভ্যেস আছে, আজকালকার দিনে বেড়েছে, অ্যালকোহল খাওয়া। চূড়ান্ত ক্ষতিকর সুগারের পেশেন্টদের পক্ষে। অ্যালকোহলে কি আছে, আপনার ফ্রি ক্যালোরি আছে, যেটা কি করে হঠাৎ করে শরীরে সুগারের মাত্রা বাড়িয়ে দেয়। আর সুগারে আপনারা জানেন লিভার খারাপ হয়, অ্যালকোহল খাওয়া কিন্তু তাদের বারণ। সুগারের পেশেন্টদের স্মোকিং করা বারণ। সুগারের পেশেন্টদের খাওয়ার ধরুন সফট ড্রিঙ্কস টোটালি বারণ। দই যদি খেতে হয় টক দই খান, আপত্তি নেই, মিষ্টি দই একদম নয়। সুতরাং সুগারের পেশেন্টের ভালো থাকাটা নির্ভর করবে তার খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনা। একদম রিজিড ডায়েট করতে যাবেন না, সেটা দেখলে খুব বাজে লাগে। আর আলুর ব্যাপারে কোনো রকম কন্ট্রোভার্সি যেন না থাকে। দ্বিতীয় হচ্ছে হাঁটা কমপক্ষে তাদের 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টা জোরে হাঁটতে হবে। আর সুগারের পেশেন্টরা যেন মাঝে মাঝে তাদের ব্লাড সুগারটা সকালে নিজেরা দেখে নেন, তাহলেই কিন্তু সুগারের পেশেন্টরা অনেকটা নিয়ন্ত্রণে রাখতে পারবেন সুগার।